ভোট দিবে 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম। পিআরের 8টা পদ্ধতি আছে সারা বিশ্বে। এর পদ্ধতিতে জার্মানিটাকেই আমার কাছে অধিকতর ভাইবল মনে হয়। পিআর আর নর্মাল ইলেকশন সেম। পিআরের যে প্রেসিডেন্ট অফিসে থাকবে, নর্মাল ইলেকশন সেই প্রেসিডেন্ট অফিসে যে বুথ থাকবে সেই বুথ থাকবে। ব্যালট আগে থাকতো ব্যক্তি ক্যান্ডিডেটদের নামে, এখন ব্যালট থাকবে দলের নামে। সুতরাং এই ভোট দিতে কোনো জটিলতা নাই, সহজ ইস্যু। সেকেন্ড প্রশ্নটা আপনার গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে জনগণ অভ্যস্ত 71% তো পিআরের পক্ষে স্টাডিতে আসছেই। সেকেন্ড প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেটকে দেখেই জনগণ ভোট দেয়। অনেকে যে স্লোগান দেয় ভোট দিবে 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম, এইগুলো বিভ্রান্তিকর। পিআরের 8টা পদ্ধতি আছে সারা বিশ্বে। এর পদ্ধতিতে জার্মানিটাকেই আমার কাছে অধিকতর ভাইবল মনে হয়। সেখানে 2 ধরনের ইলেকশন হয়, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হয়, আবার পিআর ইলেকশন হয়। প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে, আর পিআরও একটা নাম্বার ইলেক্টেড হয়। হলে ওই পার্লামেন্টারি নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিআরের প্রপোর্শনটা সে যোগ হয়। দিস ইজ ওয়ান সিস্টেম অ্যাভেলেবল। 2 নম্বর আরেকটা সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিআর। আপনার ন্যাশনাল ভোটে আবার ডিস্ট্রিক্টে সিলেকশনের একটা পদ্ধতি আছে। সুতরাং কুমিল্লারতে যে ভোট হবে, কুমিল্লার এমপিরা সেখানে ইলেক্টেড হইতে পারবে, ইন এডিশন টু দি ন্যাশনাল ডিসিশন। 2 রকম। তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না, এই ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে, উপরে ডিসাইড করবে তাদের ইস্যু। সুতরাং জনগণের ভিতরে পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে না।